ব্রহ্মজ্ঞ পুরুষদের বাহ্য পূজার প্রয়োজন হয় না। যোগীরাজ নিজেও তাহা কখনো করেন নাই। এ বিষয়ে শাস্ত্র বলিতেছেন। এইবার শাস্ত্র বলছেন, কে বলছেন? মহানির্বাণ তন্ত্র বলছেন। কি বলছেন? ব্রহ্মে অবস্থান করা উত্তম, ধ্যান মধ্যম, স্তুতি জপ অধম ভাব, এবং বাহ্য পূজা বা স্থূল পূজা অতি অধম। তাহলে আমরা বাহ্য পূজা আর করবো না। তাহলে কি করব? জপ করব। কিন্তু জপেও তো হচ্ছে না। জপ তো বলছে অধম ভাব। তাহলে কি করব? ধ্যান। ধ্যান তো একটা অবস্থা, অনেক প্রাণায়ামের পরে আসে। চোখ বন্ধ করলাম, এটা তো ধ্যান হয় না, এটা মেডিটেশন হয়, তাই না? ধ্যান একটা অবস্থা। এটা মধ্যম, আর উত্তম কি? ব্রহ্মে অবস্থান করা। তাহলে তো এটাও তো হচ্ছে না। তাহলে এখন উপায়? প্রশ্ন এটা হতে পারে, তাহলে আমার উপায় কি প্রভু? তো উপায় হচ্ছে, যে যেখানে আছে সে সেটা ভালো করে করো, তাহলে নেক্সট লেভেলে চলে যাবে। যে যেটা করছো সেটা সুন্দর করে করো। কখনো যেন এটা মনে করো না, ইস, পূজা তো অধম বলছে, জবটা করা ভালো, তাই না? তাহলে জব পূজা দুই করি। দেখো, যেটা করবে সেটা তুমি তাতে সেটা সুন্দর করে করো, সেটা সুন্দর করে করো, আধা অধুরা করো না। তাহলে দেখো, আমরা যে যেই অবস্থায় আছি সেই অবস্থাটাকে যেন কখনো ইগনোর না করি, কখনো যেন নিজেকে নিজে নিচু না দেখাই। এটা খুব খেয়াল রাখবে। কিন্তু যে যেটা করছো, কেউ যদি পূজা করছো স্থূল পূজা, তাহলে একদম সুন্দর করে পূজা করো, মনের সন্তুষ্ট নিয়ে পূজা করো। কেউ যদি শুধু জপ, পূজার থেকে জপে, পূজা বাড়িতে হয় কিন্তু জপে বেশি ধ্যান দাও, যে তার লাখ লাখ জপ রোজ করো, তো সেটা সুন্দরভাবে করো। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি। ফোন নাম্বার 9903680146।